আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আমি এই নেটিভ স্পিকারের যে সিরিজটা তৈরি করেছি, এটা স্পিকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং লিসেনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ কিভাবে কথা বলছে সেটা বুঝতে হলে এবং নিজের সুন্দরভাবে কথা বলতে হলে এই সিরিজগুলো খুবই প্রয়োজন। অর্থাৎ নেটিভ স্পিকাররা যেভাবে যে ফ্রেজগুলো ব্যবহার করে, যে ওয়ার্ডগুলো ব্যবহার করে সেগুলো আমাদের জানা খুব জরুরি। এজন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। প্রায় ৫-৬টা ভিডিও তৈরি করা হয়ে গেছে। তোমরা চেক করে দেখতে পারো। তোমাদের খুব উপকারে লাগবে। আসো আজকের ক্লাসটা শুরু করি। যেমন প্রথমেই আছে যে গোলমাল করে ফেলা বা ভুল করে ফেলা, এটার ইংরেজি হচ্ছে মেস আপ, ভুল করা। তুমি গোলমাল করে ফেলেছো, তাহলে কি হবে? ইউ মেসড আপ। এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ। গোলমাল করে ফেলেছো, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এটা ভি2 হয়ে গেল। মেস থেকে মেসড। আমি পরীক্ষায় ভুল করে ফেলেছি, তাহলে এটা তোমাদের জন্য এক্সারসাইজ থাকলো। আমরা কথায় কথায় বলি ওরে বাবা, ও মা, হায় আল্লাহ। এগুলোর ইংরেজি কি? এগুলোর ইংরেজি হচ্ছে উফ গুডনেস। ইংরেজিতে নেটিভ স্পিকাররা বলে ওহ গুডনেস। যেমন আর একটা আছে, বাপ রে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো, তাহলে এটার ইংরেজি কি হবে? এই যে বাপ রে, এটার ইংরেজি হচ্ছে ওহ গুডনেস। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো, তার ইংরেজি হচ্ছে ইউ স্কেয়ার্ড মি। ভয় পাইয়ে দিয়েছো, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ। স্কেয়ার মানে ভয় পাওয়া, সেখান থেকে হয়ে গেছে স্কেয়ার। তাহলে এটা তোমাদের জন্য এক্সারসাইজ। হাই আল্লাহ, আমি চাবি ভুলে গেছি, এটার ইংরেজিও ওহ গুডনেস। আমি চাবি ভুলে গেছি, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাকে পাত্তা দিও না, তাকে পাত্তা দিও না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট মাইন্ড হিম। ডোন্ট মাইন্ড হিম। তাকে গুরুত্ব দিও না, এটার ইংরেজিও ডোন্ট মাইন্ড হিম। তাহলে তাকে গুরুত্ব দিও না, সে এরকমই, তার ইংরেজি কি হবে? এখানে লিখবে ডোন্ট মাইন্ড হিম, সে এরকমই, তার ইংরেজি হচ্ছে হি ইজ অলওয়েজ লাইক দিস। সে এরকমই, হি ইজ অলওয়েজ লাইক দিস। চেষ্টা করা, চেষ্টা করার ইংরেজি হচ্ছে গিভ এ শট। SHOT, শট। আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি, বা আমি কি একটু চেষ্টা করতে পারি? বাক্যের শেষে আছে কি? পারি। তাহলে এটা হবে কি? ক্যান। এবং কোশ্চেন করা হচ্ছে, তাহলে ক্যানটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে এটা তোমরা এক্সারসাইজ করবে, কোশ্চেন হবে, হ্যাঁ। এবং ইংরেজি হবে হচ্ছে গিভ এ শট। চেষ্টা করার ইংরেজি এটা দিয়ে তোমরা করবে। অন্যভাবেও করা যায়, কিন্তু নেটিভ স্পিকাররা এই ফ্রেজটা ব্যবহার করে থাকে। তাহলে দেখো, আমরা মাঝে মধ্যে বলি যে অতিষ্ঠ এবং বিরক্ত। আমি তোমার রসিকতায় অতিষ্ঠ হয়ে গেছি, মানে কি? বিরক্ত হয়ে গেছি। তার ইংরেজি কি? অতিষ্ঠ এবং বিরক্তর ইংরেজি হচ্ছে টায়ার্ড অ্যান্ড সিক অফ। এটার সঙ্গে প্রিপোজিশন হিসেবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ লাগবে। তাহলে আমি তোমার রসিকতায় অতিষ্ঠ হয়ে গেছি, তার ইংরেজিটা কি হবে? অতিষ্ঠ হয়ে গেছি। যদি কখনো কোথাও হয়ে যাওয়া থাকে, তাহলে কি ব্যবহার করতে হয়? গেট। আর যেহেতু এটা পাস্ট হয়ে গেছে, আমাদেরকে ব্যবহার করতে হবে গট। অর্থাৎ আই গট দিয়ে বাক্যটা শুরু করতে হবে, তারপর এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। আশা করি তোমরা পারবে। হ্যাঁ, তোমরা এটা আমাকে কমেন্টে করে জানাবে কি হবে। আচ্ছা, কিন্তু, কিন্তুর ইংরেজি আমরা জানি কি? বাট। কিন্তু নেটিভ স্পিকাররা মাঝে মধ্যে ব্যবহার করে ইয়েট। তাহলে এটা সাধারণ কিন্তু আধুনিক, এটা কি ইংরেজি হতে পারে? ইট ইজ সিম্পল ইয়েট ফ্যাশনেবল।
ইয়েট ফ্যাশনেবল মানে এটা সাধারণ কিন্তু আধুনিক। তাহলে এটা কম দামি কিন্তু খুব কাজের, এটার ইংরেজি কি হবে? এই কিন্তুটা ইয়েট দিয়ে করবে, কমেন্টে করে জানাবে। তোমাদের জন্য এক্সারসাইজ, কম দামের ইংরেজি কি? চিপ। আর কাজের, কাজের ইংরেজি হচ্ছে ইউজফুল। তাহলে এটা কমেন্ট আমাকে করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা তোমাদের খুব কাজে লাগছে। সাথে লাইক করতে পারো, আর ক্লাসটা যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো। স্থির হয়ে দাঁড়ানো, স্থির হয়ে দাঁড়ানোর ইংরেজি কি? দাঁড়ানোর ইংরেজি কি? স্ট্যান্ড। আর স্থির হয়ে দাঁড়ানোর ইংরেজি স্টিল। স্ট্যান্ড, স্টিল। একদম স্থির হয়ে দাঁড়াও, নড়াচড়া করো না। জাস্ট স্ট্যান্ড স্টিল, নড়াচড়া করো না। ডোন্ট মুভ। কোনো কিছু না করতে বললে সেই বাক্যটা ডোন্ট দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তারপরে ভার্বের বেস ফর্ম হয় ডোন্ট মুভ। যাচাই করা বা দেখে নেওয়া, তার ইংরেজি হচ্ছে চেক অন। চেক অন। আমাকে যাচাই করে নিতে দাও, আমাকে যাচাই করে নিতে দাও। এই যে কাউকে কোনো কিছু করতে দেওয়া, তার ইংরেজি হচ্ছে লেট। এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, হ্যাঁ। এরপরে অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। কাকে করে নিতে দাও? আমাকে। আমার ইংরেজি কি? আই। কিন্তু অবজেক্টিভ ফর্ম বসাতে হবে লেটের পরে। অবজেক্টিভ ফর্ম হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। লেট মি। তাহলে যাচাই করার ইংরেজি কি? চেক। লেট মি চেক অন ইট। আমাকে যাচাই করে নিতে দাও। তাহলে দেখো এবার কি আছে, ওজন বাড়া। ওজন বাড়ার ইংরেজি হচ্ছে গেট ওয়েট। গেট ওয়েট, এই গেট শব্দটা অনেক কাজে লাগে, হ্যাঁ। নেটিভরা এই গেটটা প্রচুর পরিমাণে ব্যবহার করে। তোমার অনেক ওজন বেড়ে গেছে, তার ইংরেজি ইউ গট এ লট অফ ওয়েট। ইউ গট এ লট অফ ওয়েট, যেহেতু ওজন বেড়ে গেছে, পাস্ট হয়ে গেছে, তাই গেটটা হয়ে গেল গট, ভার্বের দ্বিতীয় রূপ। নাটক করা বা হট্টগোল করা, আমরা মাঝে মধ্যে বলি না যে সবার সামনে নাটক করছো কেন, সবার সামনে এরকম হট্টগোল করছো কেন। সে নাটক করার ইংরেজি হচ্ছে মেক সিন। মেক সিন। এই সিন মানে, যে সিন মানে হচ্ছে দৃশ্য, সেটাই। সবার সামনে তুমি নাটক করছো কেন? প্রশ্ন, তাই না? কেন? ডাবল কোশ্চেন। হোয়াই আর ইউ মেকিং সিন ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। বুঝাই দিই একটু, সবার সামনে নাটক করছো কেন, করছো, বলছো, শুনছো, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আর, তার সাথে হলো কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর মেকিং। এখন যেহেতু এটা কোশ্চেন, কোশ্চেনে যে কেন, কখন, কোথায়, এগুলো সবার সামনে হয়, তারপরে অক্সিলারি ভার্ব চলে আসে, তারপরে সাবজেক্ট হয়, যেহেতু এটা কোশ্চেন। কোশ্চেন এইভাবে তৈরি হয়। ওকে, তোমাদের জন্য এক্সারসাইজ রেখেছি, নাটক করা বন্ধ করো বা হট্টগোল করা বন্ধ করো, এটার ইংরেজি কি হবে তোমরা করবে। খবর দেওয়া বা মেসেজ পাঠানো, তার ইংরেজি কি? নেটিভরা বলে পাস এ মেসেজ। পাস এ মেসেজ মানে খবর দেওয়া। তুমি কি আমার হয়ে রিয়াকে একটা মেসেজ পাঠাতে চাও, বা তুমি কি আমার হয়ে রিয়াকে একটা খবর পাঠাবে? এটার ইংরেজি কি হবে? জায়গা বের করি। তুমি কি আমার হয়ে মেসেজ পাঠাতে চাও, এটাও কোশ্চেন, তাই না? এটা হবে হচ্ছে উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু মানে তুমি কি চাও, কি চাও? একটা মেসেজ পাঠাতে। পাশে
মেসেজ কাকে? রিয়াকে। টু রিয়া আমার হয়ে, তার ইংরেজি হচ্ছে ফর মি। আমার হয়ে তার ইংরেজি ফর মি। উড ইউ লাইক টু, তুমি কি চাও? পাসে মেসেজ, একটা মেসেজ পাঠাতে। টু রিয়া, রিয়াকে। ফর মি, আমার হয়ে। এরকম সুন্দর করে ভেঙে ভেঙে বুঝতে হবে, হ্যাঁ? ওকে, আচ্ছা। তুমি এখন যেতে পারো, তার ইংরেজি হচ্ছে কি? ইউ আর ফ্রি টু গো নাও। ইউ আর ফ্রি টু গো নাও। তুমি এখন যেতে পারো, এটার ইংরেজি আমরা নর্মালি ইউ ক্যান গো নাও বলতে পারি। ইউ ক্যান গো নাও, কিন্তু নেটিভ স্পিকাররা বলে ইউ আর ফ্রি টু গো নাও, তুমি এখন যেতে পারো। বেশ, বেশ এর ইংরেজি হচ্ছে প্রিটি। আমি যদি বলি দৃশ্যটা বেশ বিশ্বাসযোগ্য ছিল, এটা তোমরা করবা। ছিল পাস্ট, ওয়াজ ব্যবহার করতে হবে। বিশ্বাসযোগ্য এর ইংরেজি হচ্ছে কনভিনসিং। কনভিনসিং। তাহলে এটা করে আমাকে জানায়ও, কমেন্টে জানায়ও। মেয়েটা বেশ সুন্দর, এটাও তোমরা কমেন্টে জানাবে। সহজ তো, এই জন্য তোমাদের জন্য রাখলাম। তাহলে দেখো এবার কি আছে। ছলনা করা, ঠকানো বা চালাকি করা, এগুলোর ইংরেজি কি? এগুলোর ইংরেজি হচ্ছে প্লে ট্রিক্স অন। প্লে ট্রিক্স অন। আমি যদি বলি সে আমাকে ঠকিয়েছে, তাহলে কি হবে? হি প্লেড ট্রিক্স অন মি। সে আমাকে ঠকিয়েছে। এটা হলো পাস্ট টেন্স হয়ে গেছে, এই জন্য প্লে থেকে প্লেড হলো পাস্ট ইনডেফিনিট। তোমার তার সাথে চালাকি করা উচিত হয়নি। উচিত হয়নি, তাহলে এটা কিসের ব্যবহার হবে? শুড নট। ইউ শুড নট। তাহলে এটা তোমরা প্র্যাকটিস করবে। তুমি খুবই বোকা, বা আমরা মাঝে মধ্যে বলি তুমি খুবই ছেলে মানুষ। আবার অনেক সময় আমরা বলি তুমি একটা পাগল। এটার ইংরেজি কিভাবে বলতে হয়? ইউ আর সো সিলি। ইউ আর সো সিলি। তুমি একটা পাগল, মাঝে মধ্যে আমরা আদর করে বলি। মন দিয়ে শোনো বা কান খাড়া করে শোনো, তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে লিসেন আপ। লিসেন আপ। ওকে। তুমি কি ভেবেছিলে? মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করি না, তুমি কি ভেবেছিলে বা তুমি কি মনে করেছিলে? সেটার ইংরেজি ইউ থট হোয়াট। যদি কোশ্চেন হয় তো কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া যায়। তুমি কি ভেবেছিলে? ইউ থট হোয়াট। আজই। আজই। আজের ইংরেজি হচ্ছে কি? টুডে। কিন্তু আমি যদি বলি আজই, তাহলে তার ইংরেজি হচ্ছে দিস ভেরি ডে। আজই ইংরেজি শেখা শুরু করো। এই ধরনের বাক্যগুলো কিভাবে করতে হয়? এখানে দেখো ভার্ব আছে দুইটা, ইংরেজি শেখা আর শুরু করো। তো সাধারণত শেষে যেটা থাকে সেটা দিয়ে ইংরেজিটা শুরু করতে হয়। তাহলে শুরু করার ইংরেজি স্টার্ট। তারপর কি? ইংরেজি শেখা। তো এটা একটা ভার্ব, তারপরে যদি আর একটা ভার্ব ব্যবহার করতে হয় আমাদেরকে কি করতে হয়? আইএনজি যুক্ত করে দিতে হয়। স্টার্ট লার্নিং ইংলিশ। তারপর কি? এই যে দিস ভেরি ডে, আজই, এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে দেখো, মানে হওয়া বা যৌক্তিক হওয়া, যেমন আমরা মাঝে মধ্যে বলি এর কোনো মানে হয় না, সেগুলোর ইংরেজি কি? মানে হওয়ার ইংরেজি হচ্ছে মেক সেন্স। তো এর কোনো মানে হয় না, এর ইংরেজি কি? দিস ডাজন্ট মেক এনি সেন্স। দিস ডাজন্ট মেক এনি সেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। এই কারণে এখানে হয়ে গেল ডাজেন্ট, কারণ এই দিসটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এগুলো বুঝতে না পারো তাহলে আমার যে টেন্সের ভিডিওটা আছে প্লে লিস্টে যাও, টেন্সের ভিডিওটা দেখো।
তাহলে তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। তাহলে আমি যদি বলি এত রাতে বাড়ির বাইরে যাওয়ার কোনো মানে হয় না, এটা একটু কঠিন, তারপরে তোমাদের জন্য এক্সারসাইজ থাকলো। যদি এরকম বড় বড় বাক্য ইংরেজি করতে না পারো, তাহলে আমার প্লেলিস্টে যাও, বড় বড় বাক্য কিভাবে ইংরেজি করতে হয় সেগুলো করানো আছে, ভিডিও তৈরি করা আছে, দেখতে পারো, উপকারে লাগবে। ঠিকঠাক, ঠিকঠাকের ইংরেজি কি? ওকে, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, ইংরেজি কি? এভরিথিং ইজ ওকে, আমি ঠিক আছি। তাহলে এটা তোমাদের জন্য এক্সারসাইজ। তুমি দূরে থাকো, দূরে থাকো মানে তুমি দূরে বাস করো, এটা বোঝাতে চাচ্ছি আমি। তার ইংরেজি ইউ লিভ অ্যাওয়ে। তাহলে আমাদের এখানে শেখার বিষয় হলো দূরে, দূরের ইংরেজি হচ্ছে অ্যাওয়ে। তাহলে তুমি 1000 মাইল দূরে থাকো, এই 1000 মাইল এটার ইংরেজি কি? 1000 মাইলের ইংরেজি হচ্ছে থাউজেন্ডস অফ মাইলস। আমি 1000 মাইলের ইংরেজি বলে দিলাম, থাউজেন্ডস অফ মাইলস। তাহলে তুমি 1000 মাইল দূরে থাকো, তার ইংরেজি কি হবে আমাকে কমেন্টে জানাও। মাথা ঘামানো, ভাবা বা চিন্তা করা, এগুলোর ইংরেজি হচ্ছে কেয়ার অ্যাবাউট। তাহলে সে তার পরিবারের কথা ভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হবে? হি কেয়ার অ্যাবাউট হিজ ফ্যামিলি। এই বাক্যটা কি সঠিক হয়েছে? এটা তোমরা কমেন্টে জানাবে, এর বাক্যটাকে আমি সঠিক লিখেছি না ভুল লিখেছি। আর একবার বলি, হি কেয়ার অ্যাবাউট হিজ ফ্যামিলি। ওকে, সে টাকা নিয়ে মাথা ঘামায় না, এটা তোমরা এক্সারসাইজ করবে। সে টাকা নিয়ে মাথা ঘামায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। তাহলে ডাজেন্ট হবে। করো, কমেন্টে করে জানাও আমাকে। তোমাদের জন্য আমি খুব বেশি করে এক্সারসাইজ রাখছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার দেখো কি আছে, আমরা কিন্তু মাঝে মধ্যেই কোনো কথার উত্তরে আবার প্রশ্ন জিজ্ঞেস করি যে সত্যি, আসলেই। যেমন আমি বলি যে আমি সামনের মাসে ঢাকা যাব, তো কেউ একজন বলছে সত্যি, আসলেই। এগুলো নেটিভ স্পিকাররা কি বলে? ফর রিয়েল, ফর রিয়েল। হাতের বাইরে চলে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, তার ইংরেজি হচ্ছে গেট আউট অফ হ্যান্ড, গেট আউট অফ হ্যান্ড। যেমন তর্কটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি গেল, বলল, করলো থাকে তাহলে সেটা কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। এই গেটটা হয়ে যাবে গট। তর্কটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তর্কর ইংরেজি হচ্ছে ডিবেট, ডিবেট, ডিবেট গট আউট অফ হ্যান্ড, ডিবেট গট আউট অফ হ্যান্ড। তর্কটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এখনই ব্যবস্থা নাও, নইলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা তোমাদের জন্য এক্সারসাইজ। অবস্থা বা পরিস্থিতি, তার ইংরেজি কি? নেটিভ স্পিকাররা মাঝে মধ্যে এটাকে বলে থিংস। অবস্থা বা পরিস্থিতি বলে থিংস। যেমন এখানে অবস্থা যথেষ্ট খারাপ, এটার ইংরেজি হতে পারে থিংস আর হার্ড এনাফ হেয়ার। থিংস আর হার্ড এনাফ হেয়ার মানে এখানে অবস্থা যথেষ্ট খারাপ বা কঠিন। এর প্রেক্ষিতে বা দিক থেকে কেমন, যেমন আমরা বলি যে দামের দিক থেকে এই ফোনটি ভালো। এই দিক থেকে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ইন টার্মস অফ, ইন টার্মস অফ। দামের দিক থেকে এই ফোনটি ভালো। দিস ফোন ইজ গুড ইন টার্মস অফ কস্ট অর
প্রাইস। দিস ফোন ইজ গুড ইন টার্মস অফ কস্ট বা প্রাইস। দামের দিক থেকে এই ফোনটি ভালো। তাহলে জিডিপির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এগিয়ে চলেছে, এটা কি হবে? জিডিপির পরিপ্রেক্ষিতে, ইন টার্মস অফ জিডিপি। এটা তোমাদের জন্য এক্সারসাইজ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করবে, বাংলাদেশ এগিয়ে চলেছে। এবার দেখো কি আছে, কতবার। কতবারের ইংরেজি হচ্ছে হাউ মেনি টাইমস। হাউ মেনি টাইমস। দিনে, দিনের ইংরেজি হচ্ছে এ ডে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি দিনে কতবার, দিনে কতবার, যেহেতু কতবারটা শেষে আছে তাই এটা দিয়ে আমাকে শুরু করতে হবে। তার ইংরেজি হবে হাউ মেনি টাইমস এ ডে। দিনে কতবার, তার ইংরেজি হাউ মেনি টাইমস এ ডে। তাহলে আমি যদি বলি দিনে কতবার তুমি এক্সারসাইজ করো, তাহলে কি ইংরেজিটা কি হবে? হাউ মেনি টাইমস এ ডে ডু ইউ ডু এক্সারসাইজ। এবার আমি একটু বুঝাই দিই, দিনে কতবার তার ইংরেজিতে হচ্ছে কি হাউ মেনি টাইমস এ ডে। এই ফাঁকা জায়গাটায় সেটা বসাতে হবে। তুমি এক্সারসাইজ করো, যেহেতু এটা কোশ্চেন, কোশ্চেন হওয়ার কারণে এই ডুটা এখানে সামনে বসেছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোশ্চেন করতে হলে সামনে নিয়ে আসতে হয় ডু অথবা ডাজ, সাবজেক্ট অনুযায়ী। যেহেতু সাবজেক্ট ইউ, তাই এখানে ডু হয়েছে। আর এই যে বলছে এক্সারসাইজ করো, এক্সারসাইজ করার ইংরেজি হচ্ছে ডু এক্সারসাইজ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে এটা হলো ভার্বের বেস ফর্ম। এই ডুটা হয়েছে কোশ্চেন হওয়ার কারণে, আর এই ডুটা হয়েছে ভার্বের মেইন ফর্ম হিসেবে। হাউ মেনি টাইমস এ ডে ডু ইউ ডু এক্সারসাইজ। দিনে তুমি কতবার এক্সারসাইজ করো। এটা তোমরা করবে দিনে কতবার আমাকে ওষুধটা খেতে হবে। দিনে কতবার আমাকে ওষুধটা খেতে হবে। ওষুধ খাওয়ার ইংরেজি হচ্ছে টেক মেডিসিন। টেক মেডিসিন। এরপরে কি আছে, ঠিক যখন বা ঠিক যেই সময়। ঠিক যখন বা ঠিক যেই সময়, তার ইংরেজি হচ্ছে জাস্ট হোয়েন। জাস্ট হোয়েন। ঠিক এর ইংরেজি হচ্ছে জাস্ট। ঠিক যেই সময় আমি বেরোলাম বৃষ্টি পড়তে লাগলো। ঠিক যেই সময় আমি বেরোলাম বৃষ্টি পড়তে লাগলো, তার ইংরেজি কি? জাস্ট হোয়েন আই লেফট। লিভ থেকে আসলে হচ্ছে লেফট, এটা হচ্ছে V2, বেরোলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে তখনই কি হলো, বৃষ্টি শুরু হলো বা বৃষ্টি পড়তে লাগলো। ইট স্টার্টেড রেইনিং। এটাও ভার্ব, এটাও ভার্ব, তাই পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হলো। বৃষ্টি পড়াটা একটা ভার্ব, আর শুরু হওয়া সেটাও ভার্ব। জাস্ট হোয়েন আই লেফট ইট স্টার্টেড রেইনিং। একইভাবে ঠিক যেই সময় আমি পৌঁছালাম বাস চলে গেল। তাহলে পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচ, সেখান থেকে হবে রিচড। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। বাস চলে গেল, সেইটাও পাস্ট ইনডিফিনিট করতে হবে। চলে যাওয়ার ইংরেজি কি? বাস চলে যাওয়ার ইংরেজি হচ্ছে ড্রাইভ অ্যাওয়ে। সেখান থেকে ড্রোভ হয়ে যাবে। হ্যাঁ, বাস ড্রোভ অ্যাওয়ে। তাহলে এটা তোমাদের এক্সারসাইজের জন্য থাকলো। এখন আসো, হিমশিম খাওয়া বা কষ্ট পাওয়া বা সমস্যায় থাকা। হিমশিম খাওয়া তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে স্ট্রাগল উইথ। স্ট্রাগল উইথ। ভারী ব্যাগ নিয়ে সে হিমশিম খাচ্ছে। খাচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ইজ স্ট্রাগলিং উইথ কি? ভারী ব্যাগ, হেভি ব্যাগ। রান্না নিয়ে সে হিমশিম খাচ্ছে, তার ইংরেজি তাহলে কি হবে? একই রকম। তাহলে এটা তোমরা এক্সারসাইজ
করবে এবং আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি 2-1টা কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানানোর জন্য পরবর্তীতে আগ্রহটা আরও বেশি থাকবে। তাহলে দেখো, মাথা ঘুরছে। মাথা ঘুরছে ইংরেজি হচ্ছে মাই হেড ইজ স্পিনিং। মাই হেড ইজ স্পিনিং। এখন এর ইংরেজি হচ্ছে নাও, কিন্তু যদি বলি এখনই বা এই মুহূর্তে, তার ইংরেজি হচ্ছে রাইট নাও। আমার এখনই রিপোর্টটা দরকার। বাক্যের শেষে যদি থাকে দরকার তাহলে কি হয়? আই নিড টু। এখানে টু লাগবে না, যদি একটা পরে ভার্ব থাকতো তাহলে লাগতো। আমার এখনই রিপোর্টটা দরকার। আই নিড দ্য রিপোর্ট রাইট নাও। সে এই মুহূর্তে ব্যস্ত। তাহলে এটা তোমরা কমেন্টে করে জানাও, সে এই মুহূর্তে ব্যস্ত। তোমার জন্য শুভকামনা, এটার ইংরেজি কি হয়? নেটিভ স্পিকাররা বলে আই উইশ ইউ লাক। আই উইশ ইউ লাক। আমি তোমার সাফল্য কামনা করছি, তার ইংরেজি আই উইশ ইউ সাকসেস। আমি তোমার সাফল্য কামনা করছি, আই উইশ ইউ সাকসেস। ঠিক করা, সমাধান করা বা সারিয়ে তোলা, তার ইংরেজি হচ্ছে ফিক্স। আমাদের সমস্যাটা সমাধান করা প্রয়োজন। তাহলে কি হবে? প্রয়োজন আছে, এটা একটা ভার্ব। আবার সমস্যার সমাধান করা, এটাও একটা ভার্ব। তাহলে 2টা ভার্ব থাকলে আমি কি বললাম? নিড টু ব্যবহার করতে হবে। উই নিড টু ফিক্স আওয়ার প্রবলেম। আমাদের ফোনটি সারানো দরকার। তাহলে এটা তোমরা কমেন্টে এক্সারসাইজ করে জানায়। এই ছিল আজকের ক্লাস। ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। ক্লাসগুলো যদি ধৈর্য ধরে করো তোমাদের উপকারে লাগবে। যদি নেটিভ স্পিকারদের কথা বুঝতে চাও তাহলে তো অবশ্যই লাগবে। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।